السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إني خشيت على نفسي فقالت خديجة كلا والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحمة وتحمل الكلا وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 24শে সেপ্টেম্বর বুধবার 2025 ইংরেজি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি, জাদুরচর, রৌমারী, গাজীপুর, কুড়িগ্রাম এর ইন্তজামে আয়োজিত দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবান, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদের কাউকে খতিব,
কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সাআদত দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রাত্রি এখন আমার ঘড়িতে 11:21। অনেক লম্বা টাইম আলোচনা করার অভ্যাস আমার নেই, প্রয়োজনও নেই। রাত্রি অনেক হয়ে গেছে। আমি সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা করব। আমার আলোচনা শুরু হয়েছে 11:16। আমি চেষ্টা করব 12:16 বয়ান শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রৌমারী থানায় আমার এই জীবনের প্রথম আসা উপস্থিতি। ইতিপূর্বে আমি কখনো এই থানায় ঢুকি নাই। কুড়িগ্রাম জেলাতে এখন থেকে 25 বছর আগে বাস করি। এখন থেকে 25 বছর আগ থেকে বাস করি, কিন্তু রৌমারীতে কখনো আসা হয়নি। আজকে প্রথম। এমনি ঢাকা যেহেতু থাকা হয়, এ কারণে রাজধানী হিসাবে রৌমারী, বকশীগঞ্জ, বাংলাদেশের প্রান্তিক এরিয়াগুলোতে বিভিন্ন রকমের ভয়ঙ্কর মতাদর্শ, ভয়ঙ্কর ফিতনার কথা আমরা বারবার শুনতে পাই, এবং নিজে উপস্থিত হতে না পারলেও ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ওনারা অনেকে নানা মিশন নিয়ে এ অঞ্চলের মানুষকে জাহান্নামের আগুনের পথ থেকে মুক্ত করবার জন্য, চিরসুখের নীর জান্নাতের অধিবাসী বানাবার জন্য মেহনত চালু রেখেছেন, এবং হাত্তা সাআ এই মেহনত চলতে থাকবে ইনশাআল্লাহ। শুনেছি, আমরা আগের থেকেই জানি, প্রান্তিক এরিয়াগুলোতে ঝামেলা খুব বেশি হয়। যেহেতু এটাও একদম প্রান্তিক এরিয়া, এ কারণে এখানে নানামুখী হাজার রকমের গোমরাহির বীজ, ষড়যন্ত্র, বিভিন্ন রকমের সংগঠন এখানে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, তামাম পৃথিবীতেই যখন ভ্রান্তি আর ভ্রান্তি, মনুষ্যত্বহীনতায় দুনিয়া যখন ডুবে গিয়েছিল, সেই মুহূর্তে পৃথিবীর মানুষকে উদ্ধার করবার জন্য, মুক্ত করবার জন্য পৃথিবীতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর, নবুয়ত প্রাপ্তির পর থেকেই তার মূল কার্যক্রম শুরু হয়। লম্বা টাইম কাজ করতে হয় নাই, মাত্র 23 বছরের জীবনেই পৃথিবীর চিত্রটাকে একদম পাল্টে দিয়ে গিয়েছিলেন আমাদের নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে পৃথিবীর যে কোনো জায়গাতে অন্ধকার আচ্ছন্ন হবে, যেখানে এই মনুষ্যত্বহীনতা বেড়ে যাবে, যেখানেই গোমরাহি আর জাহেলিয়াতার বর্বরতার ছাপ যেখানেই পড়তে থাকবে, সেই অঞ্চলের মানুষ এই জাতীয় বর্বর অসভ্যতা, অমানবতা থেকে মুক্ত করবার সবচাইতে সহজ পথ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা এবং সেই চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করা। সঙ্গত কারণেই আজকে রৌমারীর এই জাদুরচর এই অঞ্চলে শুনেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো অনুষ্ঠান অতীতে হয় নাই। গত বছর হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। আল্লাহ তাআলা আজকে বৃষ্টি হলেও আমাদেরকে
মোটামুটি 11:30 পর্যন্ত নবীজির জীবন চরিত আলোচনার বরকতপূর্ণ মজলিসে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর যদি দয়া হয় আরো যদি 1 ঘন্টা আমাদেরকে উনি দেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদের খেদমতে তুলে ধরার অবকাশ পাব। আশা করি ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আপনারা গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। মনে রাখবেন, আমি কিন্তু বয়ানের ময়দানে একজন বয়স্ক বৃদ্ধ বললে চলে। বয়ানের ময়দানে আমার বয়ান 27 থেকে 28 বছর চলমান। বাংলাদেশের এমনও বক্তা আছে যার জন্মের থেকে বয়সই এখনো 28 বছর হয়নি। আর আল্লাহ শুকুর, আল্লাহ আমাকে এই ময়দানে 27 থেকে 28 বছর এই ময়দানে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এটা আমার গর্ব। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহ যাকে চান তারে দেন। আমি এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই যে অধিকাংশ জায়গাতে মানুষ ওয়াজ শুনতে আসে, ওর সাথে বেশি প্রত্যাশা রাখে হলো সুরের সুর, সুর সুর আর সুর, টান আর টান। তাইলে শ্রোতা একদম চাইবে আর বলবে আল্লাহ পাখির কণ্ঠ, মানুষের কণ্ঠ না, পাখির কণ্ঠ। আর কি বলবে? বলবে যে এমন সুরে হুজুর ওয়াজ করছে, সত্যি মনে চাইলো যে সারা রাত কেটে যাক বয়ানে। কিন্তু যদি সুর না দেয় তাহলে মানুষ, অনেক জায়গার লোকেরাই বলে কি হুজুরকে নিয়ে আসলা, উনি তো শুধু পেঁচাল পারলেন, সিরাজগঞ্জের ভাষা, উনি তো শুধু পেঁচাল পারলেন, কথা বললেন, ওয়াজ করলেন না, চলে গেলেন। আপনাদের অঞ্চলেও এই সিস্টেমই নাকি? আমার যেহেতু প্রথম আসা, আমি তো জানি না। এই সিস্টেমই সুর ছাড়া ওয়াজ চলে না এখানে? চলে। আজকে পরীক্ষা করা হোক, আজকেই পরীক্ষা হয়ে যাক সুর ছাড়া কতটুকু ওয়াজ চলে। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে একটা নামে, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। তার মানে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বা তার চরিত্র নিয়ে আলোচনা করা হবে। আমি পয়গম্বরের চরিত্রের বাইরে মৌলিকভাবে কোনো কথা এখানে বলবো না। প্রাসঙ্গিক দিয়ে একটা কথা এসে যেতে পারে। মূল পয়গম্বরের চরিত্রকেই আপনাদের খেদমতে তুলে ধরব। হযরত মাওলানা সাইফুল্লাহ হাবিবি সাহেব, ওনার সামনে আমাদের এক ভাই মুনতাজিমিনদের একজন বলতেছিলেন যে হুজুর, এই অঞ্চলের মানুষ ধারাবাহিক সিরতের আলোচনা শুনতে চায়। তো আমি জিজ্ঞেস করলাম সেটা কেমন? তো বলতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমি বললাম এটা কি একদিনেই শুনতে চাই সবগুলি? এরকমই। তো আমি তখন সাইফুল্লাহ হাবিবি সাহেবরে বললাম, পীরে বুধ পেসারে দাস্ত গম করদা বাসিয়াত, মানে এক জায়গায় যাওয়ার পরে হুজুরকে আবেদন করছে, হুজুর আপনি ইউসুফ জুলাইখার কিস্সাটা খুব সুন্দর করে বর্ণনা করবেন, সময় কিন্তু কয়েক মিনিট। তো সময় যেহেতু কয়েক মিনিট, আবার ইউসুফ জুলাইখার পুরা কিস্সা শুনবে। সূরা ইউসুফ নামে এক সূরা আল্লাহ নাযিল করেছেন, এটা তেলাওয়াত করলেও তো 10-20 মিনিট লেগে যাবে। কারি সাহেব তেলাওয়াত করলে তো 1 ঘন্টা লাগবে, হাফেজ সাহেব তেলাওয়াত করলেও তো 10-15 মিনিট লেগে যাবে সুন্দর করে তেলাওয়াত করলে। উনি সেটা সংক্ষিপ্ত কয়েক মিনিটে শুনতে চায়। তো হুজুর করছেন কি? হুজুর বলে দিলেন, পীরে বুধ পেসারে দাস্ত গুম করদা বাজিয়াত। কয়েক মিনিটের দরকার হয় নাই, কয়েক সেকেন্ডই শেষ। কি হলো হুজুর, কি হলো? বলে একজন বৃদ্ধ মানুষ ছিল, তার একটা সন্তান জন্ম নিয়েছিল, সে হারায় গিয়েছিল, পরবর্তীবার আবার তারে পেয়ে গেছে। এটাই সূরা ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটাই বর্ণনা আছে।
আপনারা একদিনের ওয়াজে শুনতে চান পয়গম্বরের জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, এটা তো আমারে দ্বারা হবে না। এই জন্য আমি মৌলানা উনি আমাকে বললেন, হুজুর আমি সুন্দর করে এটা আমি কাজ করে দেব, আপনি আপনার সাবজেক্টের উপরে কথা বলবেন। তো আমি আমার মনে হয় সাইফুল্লাহ হাবিবি সাহেব আপনাদেরকে ওই বিষয়ে কথা বলেছেন। আমি শুধু একটা দিক পয়গম্বরের চরিত্রে ছোট্ট একটা ঝলক আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। আমরা প্রত্যেকেই জানি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সেরা মানুষ। কি বলেন? আমার নবীজির চাইতে আরো উন্নত কোন মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন তৈরি করেননি। সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী এবং রাসূলগণের সংখ্যা এক হাদিসে আসছে 1,24,000। এর মধ্যে রাসূলের সংখ্যা হলো 313। নবীদের ভিতরে নবী এবং রাসূল এই দুই গ্রুপের মধ্যে রাসূলদের মর্যাদা নবীদের তুলনায় বেশি। এই 313 জন যে নবী আছেন, এই 313 জন রাসূল এর ভিতরে কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা আছে 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জন পয়গম্বরের আলোচনা আছে। সমস্ত নবী বলেন রাসূল বলেন, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সর্বাধিক মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এমন কোন দিক নাই, সাইড নাই যেই সাইডটা 2 নম্বরে, এরকম কোন সাইড পয়গম্বরের ভিতরে নাই। সৌন্দর্য বলেন, চরিত্র বলেন, বাইরের আচরণ বলেন, ভিতরের তাকওয়া বলেন, মুআমালা বলেন, মুআশারাত বলেন, আখলাক বলেন, চলা বলেন, বলা বলেন, চেহারা বলেন, দাঁত বলেন, ভুরু বলেন, নাসিকা বলেন, স্কিন বলেন, বডি ফিটনেস বলেন, মাথার চুলগুলি বলেন, দাড়িগুলি বলেন, ভুরুগুলি বলেন, সব দিক থেকে পৃথিবীর ভিতরে কোনো একটা সাইটে আল্লাহ তার রাসূলকে 2 নাম্বার করেন নাই, ওয়ান সাবজেক্টে ওয়ান সাইটে নাম্বার 1 করে পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস যদি না হয় ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে কত বড় বড় নবী রাসূল চলে গেছেন, এমন দুনিয়াতে কত বড় বড় গবেষক, তথ্যবিদ, আবিষ্কারক চলে গেছেন। একজন মানুষের বডি ফিটনেসের ওই বর্ণনা পৃথিবীর কেউ বের করতে পারবে না যেই বর্ণনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে শামায়েলে তিরমিজিতে। এই জাতীয় বর্ণনা পৃথিবীর কোন মানুষের নেই। আরো চমৎকার কথা আপনাদেরকে যদি বলতে চাই, শোনাইতে চাই, তাহলে শুনলে অবাক হয়ে যাবে। পৃথিবীতে যত বড় মনীষীদের জীবন ইতিহাস আপনারা দেখেছেন, লিখেছেন, পড়েছেন, সমস্ত মানুষের জীবন ইতিহাসের শুরু হলো তার জন্ম থেকে শেষ হয় মৃত্যু পর্যন্ত। নবী বলেন, রাসূল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, দুনিয়াদার বলেন, দিনদার বলেন, সমস্ত মানুষ যাদের জীবন ইতিহাস রচনা হয়েছে, সকলের জীবন ইতিহাস শুরু হয় জন্ম থেকে, শেষ হয় কোথায়? মৃত্যুতে গিয়ে শেষ হয়। কেবলমাত্র একজন মানুষ এই পৃথিবীতে, ওনলি ওয়ান, উনি হলেন মহামানব, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাতের আলোচনা, লাইফ হিস্টোরি, জীবন ইতিহাস বর্ণনা শুরু হয়েছে তার জন্ম থেকে না, আদি পিতা আদম আলাইহিস সালামের জন্ম থেকে আমার পয়গম্বরের জন্মের ইতিহাস শুরু। আপনি খুলে দেখেন সিরাতের কিতাব, সিরাতের কিতাব আপনারা যারা পড়ছেন আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে আলোচনা আস্তে 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 আস্তে
নবীজির এটা কার মাধ্যমে, তারপরে তারপরে কার মাধ্যমে, তারপরে কার মাধ্যমে, এরপরে হযরতে আব্দুল্লাহ। মার ইতিহাসও আছে, হযরতে আমিনা তার মাকে তার মাকে তার মাকে, ওখান থেকে আরো যদি গভীরে যান তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত মানুষ পৃথিবীতে এসেছিল, কোন একজন মানুষের লাইফ হিস্টোরি এত ভাষায় রচিত হয় নাই যা হয়েছে আমার পয়গম্বরের লাইফ হিস্টোরি। পৃথিবীর এমন কোন ভাষা নাই যেই ভাষায় আমার পয়গম্বরের কি বলে লাইফ হিস্টোরি লেখা নাই, সিরতের আলোচনা নাই। আরো যদি বলি তাহলে বলতে হয় আমার রাসূলের আলোচনা, আমার রাসূল এত বড়, রব্বুল আলামিন নিজে যেই পয়গম্বরের আলোচনা রূহের জগতে নবীদেরকে নিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। তাফসীর ব্যাখ্যা এগুলি কিচ্ছু বলবো না, শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আত্মাদেরকে নিয়ে দুইটা মিটিং করেছিলেন। একটা মিটিং ছিল সমস্ত আত্মার উপস্থিতিতে, আলোচ্য বিষয় ছিল, এজেন্ডা ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, মহান রব যে সবকিছুর স্রষ্টা এ কথার স্বীকৃতি আদায় করা। সমস্ত রূহকে একত্রিত করে রব্বুল আলামিন তার আজমত, তার রিফাত, তার বড়ত্ব, তার মহত্ব, তার কুদরতের কথা বর্ণনা করে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এখন তোমরা উত্তর দাও, আমি কি তোমাদের রব না? সমস্ত আত্মা একসঙ্গে, হাত্তাকে ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব একসঙ্গে সকলেই বলেছিলাম আমরা বালা। এরপরে রব্বুল আলামিন সমস্ত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে হতে নিজেই বাছাই করলেন। তৈরি করছেন কে? আল্লাহ। আবার বাছাই করতেছেন কে? আল্লাহ নিজেই। বাছাই করে 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 ওইখান থেকে কিছু আত্মাকে স্পেশাল একটা গ্যালারিতে জমা করলেন। এখানে কাদের আত্মা? আদম, ঈসা এবং আমার পয়গম্বর সহ 1,24,000 পয়গম্বর গুণের আত্মা। ওই গ্যালারিতে কেউ ঢোকার কোনো সুযোগ নেই। এমনকি নবীদের পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রফিকুল গার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিয়ে নবীজি পাশে নিয়ে এখনো আরাম করছেন রওজায়ে আতহারে, যাকে পাশে নিয়ে, যাকে হিজরতের পথে শুধুই যাকে রব চয়েস করেছিলেন, সানি ইসনাইন ইদহুমা ফিল গার, তাকেও সেই এরিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। শুধুই নবী এবং রাসূলগণ, নবী এবং রাসূলগণকে একত্রিত করে আল্লাহ পাক এখানে আরেকটা বক্তব্য দিয়ে নবীদের কাছ থেকে আরো একটা স্বীকৃতি আদায় করে নিলেন। কি বক্তব্য? আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, নবীগণের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, সুম্মা
আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন। সুম্মা শব্দের ভিতরে দুইটা তরজমা একসঙ্গে থাকে, একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা হলো একদম শেষ, এটা সুম্মা তরজমা, আর একটা হলো অনেক পরে। অনেক পরে একদম লাস্টে একজন নবী আসবেন, সে নবী আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর কাজ কি? নবীর তো অনেক কাজ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জায়গা জায়গায় নবীজির কাজের কথা বর্ণনা করছেন। এই জায়গার কাজ হলো এখানে যেটা বর্ণনা করছেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম। এ নবীর কাজ আপনাদেরকে নবুয়ত রিসালাত দান করব, সেই নবুয়ত আর রিসালাতকে সত্যায়ন করবেন উনি। সুবহানাল্লাহ বলবেন কি? সমস্ত নবীগণের নবুয়তের সত্যায়নকারীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য না তো, কোরআনের বক্তব্য। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যে রিসালাত নবুয়ত দেওয়া হয়েছে এটাকে তাসদীক করবে, সত্যায়ন করবে। এখন আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। মনে করেন আজকের এই প্রোগ্রামে ইন্টারিম গভর্নমেন্টের কোনো একজন উপদেষ্টাকে দাওয়াত করা হলো। উনি আসলেন, আসার আগে ঘোষণা দিলেন যে অমুক রৌমারী উপজেলার এই লেভেলের যত লোক আসেন তারা সবাই আমার সাথে সাক্ষাৎ করেন। টাইম হলো 3টা থেকে 5টা বিকেল বেলায়। প্রত্যেকে দরখাস্ত নিয়ে আসবেন। দরখাস্ত লিখতে হবে না, এখানে আমার বুথ বসানো আছে। এখানে মানে কি বলো এটাকে, বুথ মনে হয় চিনতেছেন না, মানে ছোট্ট একটা জায়গায় বসানো আছে, লোক বসানো আছে। ওখানে লিখিত দরখাস্ত একটা কার্ড আপনি নিবেন, নিয়ে আপনার নাম ঠিকানা লিখে আমার কাছে জমা দিবেন। আমি যার নামের সিগনেচার দেব সেই 50 লাখ টাকা পাবে। খুব ভালো করে বুঝবেন। সমস্ত মানুষ আসলো, 5টার ভিতরে এসে সবাই একটা করে কার্ড নিয়ে নাম ঠিকানা ফিল আপ করে গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টার কাছ থেকে সিগনেচার নিয়ে চলে গেল। সবাই 50 লাখ করে পেয়ে গেল। উনি যেই লেভেলের লোকদেরকে 50 লাখ দেওয়ার ওয়াদা করেছিলেন, এই লেভেলের প্রথম সারির প্রথম ব্যক্তিটাই উনি আসেন নাই। উনি এসেছেন উপদেষ্টা মহোদয় চলে যাওয়ার 2 ঘন্টা পরে। বলেন তো দেখি, এখন উনি দরখাস্তটা নিয়ে নাম টাম ঠিকঠাক করে এখন যদি এই কাগজটা গভর্নমেন্টের কোন অফিসে জমা দেয়, উনিও কি 50 লাখ পাবেন? কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, সময় শেষ। সময় শুধু শেষ না, সিগনেচার নাই। যার সিগনেচারে টাকা পাবে উনি কে? উপদেষ্টা। উপদেষ্টার সিগনেচার ছাড়া কাউকে টাকা দেওয়া হবে না। উনি এসেছেন, যিনি সিগনেচার করবেন, সত্যায়ন করবেন, উনি চলে যাওয়ার 2 ঘন্টার পরে। সঙ্গত কারণে সব কাগজ যখন ব্যাংকে জমা হবে, এই দেখে দেখে টাকা দিবে। যতগুলি কাগজের উপরে উপদেষ্টার সিগনেচার সবাইকে দিবে 50 লাখ। এগুলা সব ফাইল আপ করবে। যেই কাগজটা দেখবে কিরে নাম টাম সব লেখা আছে, সিগনেচার নাই, এটা টাকা পাবে কি? ফাইল আপ হবে কি? এটা কি করবে? এটা এইভাবে তোমরে মুছতে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ পাক বললেন নবীদেরকে নিয়ে রূহের জগতে আপনাদের সবার পরে একজন রাসূল পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনাদের নবুয়তকে সত্যায়ন করবেন। সঙ্গত কারণে আমার পয়গম্বরের আগে যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের নবুয়ত পয়গম্বরের দ্বারায় সত্যায়িত। আমার নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে যদি কেউ নবুয়তের দাবি করেন, তাহলে তার নবুয়তের সত্যায়নকারী না থাকার কারণে ওই নবী এবং তার অনুসারীদেরকে টয়লেটের ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। গোলাম আহমদ কাদিয়ানি মরছে কোথায়? আবার বলেন মরছে কোথায়? আল্লাহ পাকের চিরাচরিত পদ্ধতি সিস্টেম হলো, কিতাবের ভিতরে আসে, আপনারা কিতাব দেখতে পারেন। নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানে তাদের দাফন হয়। কিন্তু বলুন তো দেখি, গোলাম আহমদ কাদিয়ানির ইন্তেকাল, মরণটা কোথায় হইছে? টয়লেটের মধ্যে। কেন? কারণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সত্যায়ন ছাড়া, তসদিক ছাড়া আল্লাহ পাকের দরবারে আর কারো মর্যাদাই হতে পারে না। সঙ্গত কারণে সত্যায়নকারী যখন চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত নবী আগমন করবে সবগুলা ডাস্টবিন মার্কা। নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আপনারা আমাকে ওয়াদা দেন সেই নবী আগমন করলে আপনারা তার প্রতি ঈমান আনবেন, তাকে সাহায্য করবেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বললেন, আপনারা কি আমার এই প্রতিশ্রুতি গ্রহণ করলেন? আপনারা কি আমাকে ওয়াদা দিলেন? ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ একত্রিত বললেন, আকরারনা, আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ রূহের জগতে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের সবার পরে আপনি একটা রাসূল পাঠাবেন, যেই রাসূল আমাদের নবুয়তকে সত্যায়ন করবে, আমরা তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ তখন কি বলেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন আপনারা সাক্ষী থাকেন। কিসের উপরে? আমার রাসূল যে খাতামুন নবিয়্যিন তার উপরে। নবীদেরকে বলেন আপনারা সাক্ষী থাকেন। আমার রাসূল খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এ কথার উপরে আল্লাহ রূহের জগতে নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছেন। আল্লাহ কি বললেন? আপনারা সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, যেই রাসূলের রিসালাত আর নবুয়তের উপরে সমস্ত নবীগণের ঈমানকে আল্লাহ তাআলা রূহের জগতে শর্ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে ওয়াদা নিয়ে রাখছেন, সেই মানুষের চাইতে বড় আরো কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন হতেই পারে না। এখন কথা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে নতুন কোন নবী আগমনের কোন সম্ভাবনা কোন নামের নাই, কোন ঢঙ্গের, কোন পজিশনের কোন নতুন নবী আগমনের সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। যে রাসূল এত বড় মহান, তার চরিত্র ছিল মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে অনেক বস্তুর কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আমার পয়গম্বর, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। পয়গম্বরের মহান চরিত্রটা কেমন ছিল এই প্রসঙ্গ নিয়ে অল্প কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আখেরি পয়গম্বর চয়েস করেছেন। আদম পয়গম্বরকে মাটি দিয়ে বানাবার পরে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা যখন তৈরি করেছেন তখন পয়গম্বরের আত্মাকে ওইভাবেই চয়েস করে তৈরি করেছেন, ওভাবেই বন্ধুরা আমার নির্ধারণ করে তৈরি করেছেন। সেই পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন, আমার পয়গম্বরের চরিত্রের ভিতরে যেই জিনিসগুলি ছিল তার ভিতরে একটা হলো, আমার পয়গম্বর ছিলেন বন্ধুরা আমার জালওয়াত পছন্দ। নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন কেন? কারণ পয়গম্বরের নেশা এবং পেশা ছিল যেই কাজগুলি করা, সেই কাজগুলি করতে চাইলে লোকালয়ের ভিতরে থাকতে হয়। গোপনে গোপনে খানকার ভিতরে বসে বসে ওই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। বিশ্বনবীজির চরিত্রের মাধুর্যতার এটাও ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন আস-সাদুক। কিছুক্ষণ আগে শুনেছেন, সারা জীবনই শুনতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহা সত্যবাদী এবং মহান আমানতদার। পয়গম্বরের নেশা ছিল, পেশায় ছিল দুস্থ অসহায়কে সবসময়ের জন্য সহযোগিতা করা।
মজলুমকে সাহায্য করা পয়গম্বরের নেশার পেশা। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের নেশার পেশা হলো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, মানুষের হক নষ্ট করা, গুম করা আর খুন করা। এটা আমাদের নেশার পেশা হয়ে যাচ্ছে। অথচ আমরা যেই পয়গম্বরের উম্মত, সেই পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগেও পয়গম্বরী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। পয়গম্বরের নেশা পেশাই ছিল মজলুমকে সাহায্য করা। মজলুমকে সাহায্য করতে চাইলে ঘরের কর্নারে বসে বসে তসবিহ টিপলে কি মজলুমকে সাহায্য করা সম্ভব? লোকালয়ে থাকতে হয়, মজলুম খুঁজে খুঁজে বের করতে হয়। কোন জায়গায় কে পীড়িত আছে, কে অনাথ আছে, তার কাছে সাহায্য পৌঁছাইতে চাইলে লোকালয়ে থাকতে হয়। কিন্তু মজার ঘটনা হলো যে নবীজি ছিলেন জালওয়াত পছন্দ, লোকালয়ে থাকতে সবসময় ভালোবাসতেন, সেই নবীজি নবুয়ত প্রাপ্তির বেশ কিছু দিন আগ থেকেই পয়গম্বরের রুচির পরিবর্তন হয়ে গেল। কেমনে রুচির পরিবর্তন হলো? আল্লাহ নবীজি এখন আর লোকালয়ে ভাল লাগে না। আপনাদেরকে বিষয়টা বুঝবার জন্য যদি 2, 4, 5, 10 মিনিট সময় বেশি লাগে বয়ান করতে, আপনারা কি শুনবেন? তাহলে শোনেন। আমাদের দেশে অনেক সময় অনেক ছেলে অথবা মেয়ে প্রাপ্তবয়স্কা ছেলেগুলি সবসময় বাবা মার সাথে শেয়ার করত, একসঙ্গে খাইতে বসতো, একসঙ্গে চলতো, হাসি রহস্য করত। হঠাৎ করে দেখা যায় ছেলের চরিত্র চলাফেরা একটু ভিন্ন রকমের। ও একা একা থাকে, একা একা চলে, কি যেন ভাবে। ওর চেহারার ভিতরে এখন আর হাসি দেখতে দেখা যায় না। তখন বাবা মা পেরেশানিতে পড়ে না? বাবা মা তখন টেনশন করে, কি হইল? এক পর্যায়ে ও কি হইল এটাকে বুঝবার জন্য ওর ফ্রেন্ড সার্কেল আর এর বান্ধবী মহলে বাবা মা তখন লোক লাগায় দেয়। দেখতো আমার পোলাটা তো সবসময় আমার সঙ্গে এভাবে হাসি খুশি থাকতো, এখন যে ও আমাদের সাথে মিশতেই চায় না, হয়েছেটা কি? খোঁজ নিয়ে দেখে যে পোলায় কারো একজনের প্রেমে বসে। কি হয়েছে ভাই, কথা বলেন না কেন? ছেলেটা পুরো একজনের প্রেমে পড়ছে, অথবা মেয়েটা পুরো একজনের প্রেমে পড়ছে। এখন 24 ঘন্টা আর বাবা মা ভাই বোন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া, সময় দেওয়া, হাসি রহস্য করার সুযোগ তার নাই। 24 ঘন্টাই নয়নে স্বপ্নে জাগ্রত অবস্থায় ঘুমে শুধুই যার প্রেমে পড়ছে সে। अगर खाहम के राज़े दिल बगूयम जानू मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम मुतब अज़ेश तेरू गरचे मजाजीस के आ बहरे हकीकत कार साजीस। मुहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। मुहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो अजब हालत हमारे है। न मरता हो न जीता हो अजब हालत हमारी है। एक পর্যায়ে তখন বোঝে যে এই ছেলে অথবা মেয়ে কারো প্রেমে পড়ছে এবং কঠিন অবস্থায় চলে গেছে, তাকে ছাড়া এর জীবন আর চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকালয়ের ভিতরে থাকা চয়েস করতেন। বিশ্বনবীজির উপরে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হবে, নবুয়ত প্রাপ্ত হয়ে যাবেন। ঠিক তার কিছুদিন বন্ধুরা আমার আগ থেকেই পয়গম্বরের রুচির পরিবর্তন হয়ে গেল। কেন? ওই যে মোহাব্বতে পড়ে গেছে, ওই যে মোহাব্বতে পড়ে গেছে। इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदामी शवाद ताना सूजद शमे कै परवाना शैदामी शवाद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আপনারা জানেন এখানে বাতি লাগানোর কারণে ছোট্ট ছোট্ট পোকা হাজার হাজার এখানে আগমন করে।
বাতির কাছে গিয়া বন্ধুরা আমার আত্মহুতি দেয়। জিজ্ঞাসা করি, পোকা আগে পাগল হয় নাকি বাতি আগে জ্বলতে হয়? বাতি আগে জ্বলতে হয়, তারপরে বাতির প্রেমে পোকা নিজের জীবন বিসর্জন দেয়। রব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে যখন কোরআনের বাতি নাযিল করবেন, ঠিক বন্ধুরা আমার সেই মুহূর্ত থেকেই পয়গম্বরের অন্তরের ভিতরে বন্ধুরা আমার আল্লাহ পাকের ইশক আর মহব্বত অনেক গুণে বেড়ে গেল। পয়গম্বর এখন আর মানুষের মাঝে থাকতে চয়েস করেন না, ভালো লাগে না। পয়গম্বর খুঁজে খুঁজে একা একই শুধুমাত্র কেবলমাত্র তার ধ্যান মগ্ন হবেন। এই কারণে উনি বন্ধুরা আমার জায়গা খুঁজতেছিলেন কোথায় যাওয়া যায়। একটা পর্যায়ে পয়গম্বর ওই বাগানটাই বেছে নিলেন, যেই বাগানের ভিতরে অতীতের অনেক পয়গম্বরগণ বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি জাবালে নূর, যেই পর্বতের গুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থেকে ধ্যান করতেন। নূরের পাহাড়, সেই পাহাড়ের নাম জাবালে নূর, গর্তের নাম গারে হেরা। ওই গর্তের ভিতরে পয়গম্বর বসে বসে আল্লাহ পাককে পাওয়ার ধ্যানমগ্ন হতেন। গর্তটাকে চয়েস করলেন কেন? কারণ হলো এই গর্তটা বন্ধুরা আমার এমন ভাবে আল্লাহ পাক সাজায় রাখছেন যে এই গর্তের ভিতরে বসলে মানুষ সেখানে কেউ যায় না। সাথে সাথে গর্তের ভিতর থেকে একটু নজর করলেই খানায় কাবা দেখতে আর কোনো অসুবিধা হয় না। খানায় কাবা দেখলে কি অনেক মজা, হা হা মজা। দুনিয়ার পাগল যদি হয়, তাদের যদি মজা হয়, তাহলে আল্লাহ পাকের রাসূল বন্ধুরা আমার তার কেন আল্লাহর ঘর দেখলে মজা হবে না? আপনারা অনেকবার জীবনে শুনেছেন, লাইলি মজনুর বস শুনেছেন, শিরি ফরহাদের কথাও শুনেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথাও শুনেছেন না শোনেন নাই? একদিন মজনুর কথা বলি। একদিন বন্ধুরা আমার একদিন মজনু পথ চলতেছিল। বন্ধুরা আমার যাইতে যাইতে আবার হঠাৎ করে ওয়ালের ভিতরে চুমা খায়। আমুরু আলাদ দিয়ারি দিয়ারা লাইলা উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। লাইলি মজনুর ওয়াজ কত শুনছেন না? এই ছোট্ট একটা ওয়াজ শুনেন। মজনু একদিন লাইলির বাড়ির পাশ দিয়ে যাইতে, বাড়ির পাশে যে ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল, এই ওয়ালের মধ্যে চুমু খেতেছে। লোকেরা জিজ্ঞেস করে, এই ওয়ালের মধ্যে মানুষ চুমু খায় নাকি? পাগল জানি কোথাকার। তখন ও বলে, উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা। হেই, আমি তো আসলে এই ওয়াল দ্বারে চুমা খাইতেছি না। কত ওয়াল রাস্তার ভিতরে, বড় বড় বাড়ির মধ্যে সুন্দর ওয়াল লাগানো আছে, কোনোটাই তো চুমা খাইলাম না। এটা খাই কেন? এই ওয়ালকে টার্গেট করে, মূলত ওয়ালটাকে সামনে নিয়ে আমার প্রেমিকা লাইলিরে চুমা খাইতেছি। কেন? এটা লাইলির বাসার ওয়াল। কার বাসার ওয়াল? লাইলির বাসার ওয়াল। সারা দুনিয়ার মানুষ হাজরে আসওয়াদকে চুমা খায়। মুসলমান হজ করতে যায়, সুযোগ পাইলে চুমা খায় না? চুমা খাইতে গিয়ে যে কি ভিড়, কত কষ্ট। এরপরে নারী পুরুষ সবাই পাগল হয়ে যায় হাজরে আসওয়াদের ওখানে গিয়ে একটু চুমা খাওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাশে দাঁড়ায়া একটা গর্জিয়াস বক্তব্য দিয়ে বললেন, ইয়া হাজার ইন্নী আলামু আন্নাকা হাজার। এ কালো পাথর, আমি জানি তুমি কালো পাথর। মা কাব্বালতু, আমি জীবনেও কোনোদিন তোমার চুমা খাইতাম না যদি আমার হাবিব রাসূলকে তোমাকে চুমা খাইতে না দেখতাম। তো তোমারে যে চুমা খাই তোমার প্রেমে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে। রাসূল চুমা খাইছে, আমি তার পাগল, এজন্য আমিও তোমারে চুমা খাইতেছি। নাহলে আমি জানি তুমি একটা পাথর, তুমি ভালো মন্দ কিছুই করতে পারবে না। কি এটা চায়? দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে দুনিয়াতে যে যারে চয়েস করে তার বাড়ি দেখলেই ভালো লাগে না? যে যাকে চয়েস করে তার মার্কা দেখলে ভালো লাগে না? যে যারে চয়েস করে তার কোটটা গরমের দিনে পড়তে ঘাম বের হইলেও একটু ভালো লাগে না? যে যারে চয়েস করে ওই মার্কা টুপি মাথায় দিতে ভালো লাগে না? যে যারে চয়েস করে তার মতো করে পকেটের এই পাঞ্জাবির পকেট বানাইতে ভালো লাগে না?
দুনিয়াতে একজন আরেকজনকে মুহাব্বত করলে তার প্রিয়ের বাসাটা দেখলে যদি এত মুহাব্বত লাগে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গর্তের ভিতরে বসে আল্লাহর ঘর দেখতে পান, ভালো লাগা কম না বেশি? অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে বসে বসে বন্ধুরা আমার মুজাহাদায় লিপ্ত হয়ে গেলেন। 2 দিন 3 দিন পর্যন্ত পয়গম্বর বাড়ির ভিতরে চলে যেতেন না, একা একা থাকতেন আল্লাহকে পাওয়ার আশায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পয়গম্বরের একমাত্র বিবি, দ্বিতীয় কোনো স্ত্রী ওনার নাই। আম্মাজান চিন্তা করলেন যে খাবারগুলি দিয়েছি তাতে এতদিন পর্যন্ত খাবার থাকার কথা না, কিন্তু পয়গম্বর আসতেছেন না কেন? কারণ একজনের প্রেমে পড়ছেন। উনি কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বন্ধুরা আমার খাবারগুলা বেঁধে নিয়ে আবার পথ চলা শুরু করতেন পয়গম্বরকে আরো খাবার দিয়ে আসার জন্য। অনেক লম্বা কথা বলতে চাই না। পথগুলি চলতে চলতে দিনগুলি গড়তে গড়তে হঠাৎ করে বন্ধুরা আমার সোমবারের দিন জিবরাইল আমিন বন্ধুরা আমার জাবালে নূরের উপরে আগমন করলো। পয়গম্বরকে বন্ধুরা আমার ডেকে বললেন, আপনি গুহা থেকে, গর্ত থেকে বেরিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর গর্ত থেকে যখন বেরিয়ে আসলেন, জিবরাইল আমিন তখন পয়গম্বরকে পাহাড়ের উপরই এক জায়গায় শোয়ায়া দিলেন। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা চাক করে ফেললেন। এরপরে বন্ধুরা আমার ভিতর থেকে কি যেন বের করলেন, সুম্মা গাসালা বিমা ইজামজাম। এরপরে জমজমের পানি দিয়ে সেইটাকে পরিষ্কার করলেন। এরপরে আবার বন্ধুরা আমার জায়গা মতো রেখে দিলেন। এরপরে বন্ধুরা আমার সিনাটাকে লাগায় দিলেন। এখন পয়গম্বরকে ডেকে বললেন, জিবরাইল আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম দাঁড়াইলেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করে, ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ুয়া না। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ধরলেন। ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ, আমাকে ধরলেন, খুব জোরে চাপ দিলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, ছেড়ে দিয়ে আমাকে বলেন পড়েন। আমি আবারও বললাম, মা আনা বিকারিইন, আমি তো পড়ুয়া নই। এরপরে জিবরাইল আমিন আবার আমাকে ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। আমি বললাম আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন তৃতীয়বার আমাকে ধরলেন, বুকের ভিতরে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এখন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মা লাম ইয়ালাম পর্যন্ত সূরা আলাকের 5 আয়াত তেলাওয়াত করলেন। বিশ্বনবীজি বলেন, আমি ওনার সঙ্গে সঙ্গে 5 আয়াত তেলাওয়াত করে ফেললাম। সুবহানাল্লাহ বললেন না? যে কমপ্লিট 5 আয়াত শিখানোর পর জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আসেন আমার সঙ্গে, নিচের দিকে নেমে যাই। জাবালে নূরের উপর থেকে পয়গম্বর নিচের দিকে জিবরাইল আমিনের সঙ্গে নেমে এলেন। জিবরাইল আমিন পাহাড়ের পাদদেশে আসার পরে এক জায়গায় তার পায়ের গোছা দিয়ে আঘাত করলেন পাথরের উপরে। জিবরাইল আমিনের পায়ের গোছার আঘাতের কারণে সেখান থেকে স্বচ্ছ পানি বের হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আমিন সেই পানি দিয়ে নিজে ওযু করলেন। পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যেমনে ওযু করেছি আপনি তেমনে ওযু করেন। বিশ্বনবীজি ওযু করলেন। এরপরে বন্ধুরা আমার পয়গম্বরকে সঙ্গে করে জিবরাইল আমিন 2 রাকাত নামাজ আদায় করলেন জাবালে নূরের পাদদেশে। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে বললেন, এখন আপনি আপনার বাড়ির দিকে চলে যান। বিশ্বনবীজি বাড়ির দিকে যখন যাচ্ছেন, ভয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের এই রগগুলি তখন দাফাদাফি করতেছিল। পয়গম্বর বাড়িতে গিয়েই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। সুম্মা আকবারাহু আল কিসা, এরপরে কি কি ঘটনা ঘটছে সবকিছু আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে বলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি তো আমার জীবনের আশঙ্কা করতেছি, না জানি কি হতে কি হয়ে যায়। এই ঘটনা কিন্তু ঘটে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর পয়গম্বরকে আশ্বস্ত করবার জন্য বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। বিশ্বনবীজি ভীতু হয়ে ভয় পেলেন, শরীর তখন কাঁপতেছিল, ঘাড়ের রক্ত তখন দাফাইতেছিল। এবার তো অবস্থায় ঘরে গিয়ে আম্মাজানকে যখন খবর বললেন, আম্মাজান বললেন, আল্লাহর কসম, কখনোই না, আল্লাহ আপনাকে জীবনেও কোনো দিন অসম্মানী করবেন না। সুবহানাল্লাহ বললেন না যে আপনাকে কখনোই অসম্মানী করবেন না। আম্মাজানের এত শক্তি, এত তাকত কোথা থেকে আসলো? এত আত্মবিশ্বাস তৈরি হলো কোন জায়গা থেকে? আম্মাজান তখন বললেন, তার কারণ হলো আপনার ভিতরে 5টা মানবিক চূড়ান্ত পর্যায়ের গুণাবলী আছে। কয়টা? 5টা। আমি হয়তো 5টার বিস্তারিত বলতে পারবো না, আমার হাতে ঘড়ি আছে, যথা টাইমে আমি শেষ করে দেব। 2-1টা কথা বলবো এর ভিতরে থেকে। তার ভিতরে 1 নাম্বার, ভালো করে চিন্তা করেন, ওই গুণ আমার আপনার মধ্যে আছে কি না? পয়গম্বরের ভিতরে এই গুণটা নবুয়তের আগেই ছিল, আর আমরা মুসলমান হওয়ার পরেও সেই গুণ আছে কিনা একটু ফিকির করা দরকার। নবী হওয়ার আগেই তার ভিতরে এই গুণ ছিল, 5টা মানবিক মহাগুণ, যেই গুণের উপরেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মবিশ্বাসী হয়ে নবীজিকে বললেন, কাল্লা, কশিন কালেও না, ওয়াল্লাহ, কসম আল্লাহ, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করতে পারেন না, করবেন না। কেন? 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহমা। 1 নাম্বার গুণ, আপনি সেলায়ে রাহমি করেন। সেলায়ে রাহমি কি? আত্মীয়তার সম্পর্ককে আপনি মজবুত করেন। এটা আপনার একটা মানবিক গুণ। আত্মীয়তার সম্পর্ককে আপনি মজবুত করেন। বিশ্বনবীজি কি বলেছেন? আমি তো নবীজির 1 নম্বরের উম্মত হওয়ার দাবিদার, মরার পরেই হাউজে কাউসারের পানি পাবো এই কথার আশাদার, এবং শাফাত পাবো এই চিন্তা চেতনায় বিভোর। কিন্তু পয়গম্বরের চরিত্রের সাথে আমার চরিত্রের কতটুকু মিল আছে একটু দেখেন। বিশ্বনবীজি বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। নবীজি বললেন, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তা জড়াও। বলুন তো দেখি, এই জিনিসটা এখন আমার দেশে আছে কি? নাই বললেই চলে। 1000-এ 1 জন খুঁজে পাওয়া যাবে না, 1000-এও 1 জন খুঁজে পাওয়া যাবে না। বর্তমানের ভালো মানুষ হলো সে যে নিজে আত্মীয়তা রক্ষা করতে চায় না, কিন্তু আর একজন যদি ভাঙতে চায় সে তার কাছেই যায় না। সেই হলো বর্তমানের ভালো। ঠিক বললাম না? ঠিক বললাম? উনি আত্মীয়তাকে লঙ্ঘন করতে চান না, কিন্তু আর একজন যদি ওনার সাথে আত্মীয় সুলভ আচরণ না করেন, তাকে উনি 2 চোখে দেখতে পারেন না। এটা হলো বর্তমানের ভালো। আর রাসূল কি অর্ডার করেছেন? সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তাকে জড়াও। কোথায় আমরা আর কোথায় পয়গম্বরের চরিত্র? কোথায় আমরা, কোথায় পয়গম্বরের চরিত্র? এখন তো শুধুই দলগত কারণে ভাই ভাইয়ের উপরে আক্রমণ করে, শুধু দলীয় ভিন্নতার কারণে, দলের ভিন্নতার কারণে আপন ভাইকে হত্যা করে। এখন বাংলাদেশে মুহতারাম হাজরিন, মুসলমান কেমনে? এই লোকটা মুসলিম কেমনে? আল্লাহ পাকের রাসূল তো বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী তো বলেছেন, মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান সবসময় নিরাপদে থাকে। না আপন ভাই, না অন্য মুসলমান। আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনার বাড়ি রৌমারী, আপনি মুসলিম, আমি মুসলিম। মুসলিম হওয়ার কারণে আপনি আমাকে জীবনে দেখেন নাই, আমি আপনাকে জীবনে দেখি নাই, আমার নাম কোনোদিন শোনেন নাই, আমি আপনার নাম কোনোদিন শুনিন নাই, কোনোদিন আপনার সাথে দেখা হয় নাই, 1 গ্লাস পানি পান করানো হয় নাই, আপনার বাবা মারে আমি চিনি না। মুসলিম হওয়ার কারণে ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে, আমার জান আর মাল
সবগুলি আপনার কাছে থাকবে সর্বাধিক নিরাপদ। কিন্তু বলুন তো দেখি, অন্য মুসলমানের জানমাল নিরাপদ তো দূরের কথা, নিজের বাবার জীবনই তো নিরাপদ না। এখন তো আরো ভয়ঙ্কর, এই কুড়িগ্রামেই তো মা এবং বাবা এবং চাচি মিলে এক মেয়েকে রাত্রের গভীরে হত্যা করেছে। আপনারা কি খবর জানেন নাকি? ঢাকা থেকে আমরা জানি, আপনারা জানেন না। এই কুড়িগ্রামে শুধু এই জমি সম্পত্তি 28 বিঘা জমির বিরোধ চলতেছিল। এই জমির লোভে একজন যুবতী মেয়েকে রাত্রের 3টা বাজে গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং তার চাচি 3 জনে মিলে রাত্রের গভীরে তাকে শত্রুদের, তার যারা শত্রু তাদের জমিতে নিয়ে তাকে সেখানে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখে। শেষ পর্যন্ত কিন্তু এই বাবা মা আর চাচি হত্যার দায়ে এখন পুলিশের কাছে জেলখানায় আছে। শেষ পর্যন্ত ফয়সালা কি হয় আল্লাহই ভালো জানে। এই হলো আজকের মুসলমান। বর্তমান সময়ে অন্য মুসলমানের সম্পদ আর জানমাল নিরাপত্তা তো দূরের কথা, নিজের সন্তানের জীবনও পিতামাতার কাছে আজকে নিরাপদ না। পিতামাতার জীবনও সন্তানের কাছে নিরাপদ নয়। সাভারে কি ঘটনা ঘটল শুনেন নাই? এক মেয়ে তার বাবাকে ঘুমের ওষুধ খাওয়িয়ে দিয়ে রাত্রে নির্মমভাবে তাকে হত্যা করে ডেড বডি, মৃত দেহটাকে ভিডিও করতেছে আর এভাবে ছুরি বাবার শরীরের ভিতরে কচ কচ করে ঢুকায় দিচ্ছে। শুধু কি তাই, স্ত্রীর জীবন এখন স্বামীর কাছে নিরাপদ না, স্বামীর জীবন স্ত্রীর কাছে নিরাপদ না, ভাইয়ের জীবন আপন ভাইয়ের কাছে নিরাপদ না, বোনের জীবন সম্মানও এখন ভাইয়ের কাছে নিরাপদ না। কি মুসলমান আমরা, কি মুসলমান! মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের, বন্ধুরা আমার, নবুয়ত প্রাপ্তির পূর্বে পয়গম্বরের যে মানবিক গুণাবলীগুলি ছিল তার ভিতরে অন্যতম প্রধান নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রেহমা। ওগো আল্লাহর হাবিব, আপনি তো সেলায়ে রাহমি করেন, আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট না বরং জোড়ায় রাখেন। কেউ আপনার সঙ্গে বন্ধ করতে চাইলে আপনি সেটাকে জোড়ায় রাখেন। কোরআন আর হাদিস আমাদেরকে, বন্ধুরা আমার, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখার জন্য বলেছে। এমনকি কেউ ভাঙতে চাইলে আমাকে জোড়ানোর জন্য অর্ডার করা হয়েছে। এই পৃথিবীতে কোনো একজন মানুষ যত ভালো কাজ করুক না কেন, বন্ধুরা আমার, তার ভিতরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এমনই এক ভালো কাজ যেই কাজের দ্বারায় মানুষের হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেয়। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। সেলায়ে রাহমি তো, বন্ধুরা আমার, বহুত দূরের কথা। অন্য মানুষের উপরে, বন্ধুরা আমার, আমি সুন্দর আচরণ করব তো দূরের কথা। আমাদের দেশের অনেক দিনদার মানুষ, যাদের মাথার ভিতরে পাগড়ি আছে, মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, আমরা, বন্ধুরা আমার, ওয়াজ করি, হাদিস পড়াই, এমনও মানুষ আছি যারা, বন্ধু আমার, আত্মীয়তার সম্পর্ক কিভাবে ছিন্ন করি ভালো করে বুঝবেন। একটা মিসাল দিলেই, এমনও পরিবার বাংলাদেশে হাজার হাজার আছে, যেই পরিবারের ভিতরে, বন্ধুরা আমার, বাবা মা তাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে প্রথম সিরিয়ালি 5 বোন জন্ম হয়েছে অথবা 7টা বোনের জন্ম হয়েছে। 8 নম্বরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেছে, ছেলে। এই 7 নম্বরের ছোট্ট ভাই যে জন্ম নিল, এই 7 বোনের কাছে, 5 বোনের কাছে এই ভাইটা হলো কলিজার টুকরা। নিজের জীবনের চাইতে, বন্ধুরা আমার, ওই ভাইকে বেশি মোহাব্বত করে। জীবনে নিজের চোখে এমন বহুবার দেখেছি, অনেক মা জন্ম, বন্ধুরা আমার, বাচ্চা জন্মের পরে এতটাই জটিল রোগে আক্রান্ত হয়ে গেল, অথচ সন্তান, ওনার দুধের সন্তান, বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে, অথবা, বন্ধুরা আমার, বিয়ের উপযুক্ত বোন, মা তখন 1 মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল। এই ছোট্ট সন্তানটাকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করেছে তার আপন বোন। অনেক বোনদেরকে আমি আমার নিজের চোখে দেখেছি,
ছোট ভাইকে নিজের কোলে রাখতে রাখতে কোলের এই জায়গার স্কিন বন্ধুরা আমার চামড়া পর্যন্ত মোটা হয়ে গেছে। আমি আমার ছোট্টবেলায় নিজের জীবনে এমন দেখেছি। এমনও বোন অনেকের ঘরের ভিতরে আছে বা ছিল, কিন্তু দেখা যায় বাবা ইন্তেকালের পরে, বাবা যখন মারা গেল, যেই বোন আমাকে মা হাসপাতালে থাকা অবস্থাতে মায়ের ভালোবাসা দিয়ে 3 মাস পর্যন্ত আমাকে লালন করেছেন, আমার পায়খানা পেশাব পরিষ্কার করাইছেন, সম্পদ রেখে গেল, সব সম্পদের মালিকানা বোনকে দেওয়া হয় না। আমাদের দেশের সাধারণ মানুষের ফয়সালা হলো বোন কখনো বাড়ির মালিকানা পায় না, বোন কখনো নগদ টাকা ব্যাংক ব্যালেন্সের মধ্যে থাকলে সেটার মালিকানা পায় না। কোনটা পায়? ওই যে মাঠের ভিতরে যেই জমিটা কেউ নেয় না সেইটা বোনের ভাগে যায়। এটা সম্পূর্ণরূপে 100% আল্লাহর কোরআনের আইনের প্রতি অশ্রদ্ধা এবং অবজ্ঞা। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে এবং বিদেশে যত জায়গায় আছে সব জায়গাতে বন্ধুরা আমার ভাই যে পরিমাণে পাবে বোন তার অর্ধেক পাবে। আবার যদি বলি 2 বোন যেই পরিমাণে পাবে 1 ভাই সেই পরিমাণে পাবে। এটা হলো আল্লাহ পাকের বন্টন। কিন্তু আমাদের দেশের ভিতরে কিছু গার্ডিয়ান আর মোড়লদেরকে দেখা যায়, তারা সালিশের ভিতরে বসেই প্রথমেই বলে বোন কখনো বাড়ির অংশ পায় না। এই অবিচার আপনাদের রৌমারিয়ার 20 গ্রামে আছে না? 20 গ্রামেও আছে, 20 গ্রাম, 20 আর 20 তো একই। 20 আর 20 এক না? তা আপনারা 20 বলছেন, আমি 20 গ্রাম বললাম, তাতে মন খারাপ করার তো কিছু না। মুহতারাম হাজিরিন, 20 গ্রাম আর 20 গ্রামের রৌমারিতেও যদি এই অবিচার থাকে তাহলে 2টা মেসেজ আজকে শুনে যান। নাম্বার 1, এই অবিচার যারা করলো এখনকার মেম্বার, চেয়ারম্যান, মোড়ল, চাচা, বড় আব্বার মামা, এদেরকে আল্লাহর আদালতে ভয়ঙ্কর ভাবে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আরে বাংলাদেশের ইতিহাস দেখেন, 36শে জুলাইয়ের আগে যারা বিচারপতি ছিল, 36শে জুলাইয়ের পরে তারা জঙ্গলের ভিতরে কলা পাতার উপরে শুয়া পালাইতে গিয়াও রেহাই হয় না। কথা বলেন না কেন? এই যে আদালতে সে বিচারক ছিল, সেই আদালতেই তাকে আসামি হিসেবে যখন নিয়ে যাওয়া হয়, চতুর্দিক থেকে তখন মামলেট তার উপরে পড়তেছিল, তাই না? সুন্দর সুন্দর ডিম বয়েল তাকে দিচ্ছিল না পচা ডিম দিচ্ছিল? পচা ডিম। দুনিয়াতেই যদি অবিচার করলে বিচারককেই যদি সেই আদালতে আসামি হতে হয়, তাহলে মহান রবের আদালতে কোনো অবিচারক পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এই জাতীয় বিচার যারা করছেন, সানি বিচার করে মূল মালিকের কাছে সম্পদ পৌঁছিয়ে দেন, নাইলে চিল্লা 40,000 দিলেও ওই মেয়ে আল্লাহর আদালতে যখন নালিশ করবে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। পীর সাহেবের দরবারে থাকতে থাকতে যদি কবরটাও সেখানে বানান, এই জাতীয় বিচার করেছেন, মুক্তির পথ নেই, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতেই হবে। হাদিস পড়াইতে পড়াইতে পুরা হাদিসের সব গ্রন্থ কণ্ঠস্থ করে ফেলেছেন, ওয়াজ করতে করতে তামাম দুনিয়াকে পাগল বানিয়ে ফেলেছি। এই জাতীয় অপরাধের সাথে জড়িত থাকলে আল্লাহর আদালতে কালামানিকের দশা হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, 2 নাম্বার ভালো করে শুনে রাখেন, বনের সম্পদকে সুস্থ হেচ্ছা, সঠিক হেচ্ছা তাকে না দিয়ে বঞ্চিত করে সেই সম্পদ দিয়ে আপনি প্রতি মাসে ওমরায় যাবেন আর প্রতি বছর হজে যাবেন, আপনি গিয়ে বলবেন লাব্বাইক, রবের পক্ষ থেকে আওয়াজ আসবে লা লাব্বাইক। আপনি বলবেন কি? লাব্বাইক। রবের পক্ষ থেকে আওয়াজ আসবে কি? লা লাব্বাইক। কিসের লাব্বাইক? তুই আমার বন্টনের উপরে চলস নাই, তুই তোর মন মতো করে চলে বনকে বঞ্চিত করে তার টাকা চুরি করে লুণ্ঠন করে আমার দরবারে লাব্বাইক। কিসের লাব্বাইক? মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের মুসলমানদের চরিত্র আর পয়গম্বরের চরিত্র একটু একটু, খুব বেশি বলবো না, মনে হয় কয়েক মিনিট বেড়ে গেল, 9 মিনিট বেশি হয়ে গেছে।
তাহলে আমি কথা শেষ করে দিই, অনেক রাত আমাদেরকে আবার ঢাকায় যেতে হবে ইনশাআল্লাহ। 2 মিনিটে 3 মিনিটে শেষ করে দিচ্ছি। অনেক মানুষকে আমি আমার নিজের জীবনে দেখেছি এমন বোনকে বঞ্চিত করেছে যেই বোন তারে কোলে নিজের পেটে আর পিঠে বহন করেছে, সর্বাধিক ভালোবাসা দিয়েছে, নিজের সন্তানের চাইতেও ছোট ভাইরে বেশি মহব্বত করেছে। বোন যখন তার কাছে সম্পদের জন্য গেছে, সঠিক বন্টন তো তাকে দেয়ই নাই, ওই মাঠের ভিতরে কিছু তাকে দিয়েছিল। যেই দিন বোন তার পাওনার কিছু অংশ নিয়ে গেছে, 10 ভাগের 9 ভাগ ভাইকে রেখে দিয়ে 1 ভাগ নিয়ে গেছে, এরপর থেকে ভাই আর বোনের চেহারাই দেখতে চায় না। কথা বলেন, আছে না নাই এরকম? বোন যদি বাড়িতে আসে, ভাই আর এক দিক দিয়ে চলে যায়, ভাই বউ তো আর এক ঘরের মেয়ে, সেটার তো কোনো কথাই নাই। কিন্তু ওই ভাইয়ের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো এক বন্ধু যদি তার বাসায় আসে আর যদি ফোন দেয়, দোস্ত তোর বান্ধবীকে সাথে করে কিন্তু আসতেছি, তখন সে তার স্ত্রীকে কি বলে, এই অমুকের ওয়াইফ সহ বলে আসতেছে, অর্থাৎ একটা বাচ্চা আছে, দ্রুত তাড়াতাড়ি করে মার্কেটে যাও। ওরা কখনো আসে নাই, আজকে প্রথম আসতেছে, 50,000 টাকা নিয়ে যাও, দামি একটা শাড়ি কেনো, বাচ্চার জন্য একটা আংটি কিনো, আর ওর জন্য সুন্দর করে প্যান্ট শার্ট কিনো, আর যত আইটেম করতে পারো। আমি জিজ্ঞেস করতে চাই, ও ভাই, তুমি যেই দোস্তকে কত আইটেম করতে পারো বলে অর্ডার করলা স্ত্রীকে যাকে খাওয়াবার জন্য, যার স্ত্রীকে তুমি 30,000 টাকা দামের শাড়ি খরিদ করে দেওয়ার জন্য অর্ডার করলা তোমার ওয়াইফকে, যার মেয়েকে 40,000 টাকা দিয়ে হাতের আংটি গলার মালা কিনে দেওয়ার জন্য বললা, জিজ্ঞেস করতে চাই তোমার ওই বন্ধু তোমার ছোট্টবেলায় যখন তোমার ক্ষুধা লাগতো, ক্ষুধা লেগেছে এই কথা বলার যোগ্যতা যখন তোমার ছিল না, মা তখন তোমার আইসিইউতে ভর্তি ছিল, ওই মুহূর্তে ওই বন্ধু আর বন্ধুর মা আর বন্ধুর বোন আর বন্ধুর ওয়াইফ কি তোমাকে খাবার দিয়েছিল? কথা বলেন না কেন? কে দিয়েছিল? নিজের বোন। কথা বলেন, কে দিয়েছিল? তাহলে ওইটারে মুমিন বলবেন কেমনে? ও তো গাদ্দার, ও তো গাদ্দার, ও আবার কিসের মুমিন? সেই বোন আমি যখন কথা বলতে পারতাম না তখন আমাকে তামাম রাত জেগে খাওয়ানো, মা আমার হাসপাতালে। সেই বোন তার সম্পদের 9 ভাগ আমাকে দিয়ে গেছে, মাত্র 1 ভাগ নিয়েছে। সে আসলে আমার বাসার গেট খোলে না। বন্ধুর জন্য তুমি গেট খোলো, অপেক্ষা করো, তোমার জন্য আরো গেট বন্ধ হবে আল্লাহর কাছে। আজকে তুমি তোমার জন্য, তুমি তোমার বোনের জন্য গেট বন্ধ করেছো। হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, তোমার জন্য তোমার জান্নাতের গেট বন্ধ হবে। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামah। তুমি অপেক্ষা করো, তোমার জন্য জাহান্নামের গেট ক্লোজ করে দেওয়া হবে, ঢুকতে চাইবে বন্ধ করে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলে গেছেন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে পয়গম্বরের ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল তার ভিতরে একটা হলো বিশ্বনবীজি আত্মীয়তার সম্পর্ককে কোনোভাবেই ছিন্ন হতে দিতেন না। কেউ হাজার খারাপ আচরণ করলেও নবীজি সেটার সাথে জড়ায়ে রাখতেন, নবীজি আগায় যাইতেন। কেউ কথা বলতে চায় না, নবীজি আগায় কথা বলতেন। কেউ তাকে দেখতে চায় না, নবীজি বারবার তার কাছে যাইতেন, বারবার তার হালত পুরসি করতেন। এটা পয়গম্বরের চরিত্র। আর আমার চরিত্রটা কি একটু আয়না দিয়ে দেখা দরকার। পয়গম্বরের দ্বিতীয় চরিত্রটা বলে শেষ করে দিই ইনশাআল্লাহ, মানে মূল কথাটা বলি। একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, 2 নম্বর হলো তাকসিবুল মাদুম, যাদের কিছু নাই, অনাথ, তাদের জন্য আপনি ইনকাম করতেন। মানে নবীজি ইনকামই করতেন হলো অনাথদের জন্য, যাদের কিছু নাই, দেওয়ার মতো কেউ নাই, তাদের জন্য। আর এখন সিস্টেম হলো আরেকজন ইনকাম করবে, ওইটা আমি ভোগ করবো কেমনে, সেই চিন্তা চেতনায় সবসময় পাগল। হয়তো রাজনীতির মাধ্যমে, না হয় কোন প্রশাসনের চেয়ারে বসে, না হয় মস্তানি করে, যে কোনো ভাবে হোক না হোক, না হয় চিটারি করে, না হয় চিটারি করে আরেকজনের সম্পদ আমি কুক্ষিগত করব, না হয় প্রশাসনের কোন চেয়ারে বসে পাছায় বেতন দিয়ে তার সম্পদ আমি আমার পকেটে ঢুকাবো, না হয় রাজনীতি করতে গিয়ে মস্তানি করে তার জোর করে তার জায়গা দখল করে আমি খাবো। এই হলো আজকের মুসলমানদের চরিত্র। কথা বলেন না কেন? এই চরিত্রওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত নামক এত সুন্দর জায়গা বানান নাই, এই চরিত্রওয়ালাদের জন্য।
আসুক আর না আসুক, আওয়াজ সে পর্যন্ত যাবে। আমার এই আওয়াজ আমেরিকাতেও যাবে, আওয়াজ আমেরিকাতেও যাবে। কারণ যে তথ্য প্রযুক্তি এখন আবিষ্কার হয়েছে, এই আওয়াজ এখান থেকে বের হওয়ার পরে কেউ মালয়েশিয়া থেকে ফোন দিবে, হুজুর আপনার ওই কথাটা খুব ভালো লাগছে। কেউ সৌদি আরব থেকে ফোন দিবে, হুজুর আজকে কোথায় প্রোগ্রাম ছিল, কুড়িগ্রামে ছিল নাকি। এই জাতীয় ফোন আসতে থাকবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার হলো তাহমিলুল কাল। মানুষের যত মুসিবত দুঃখ আছে, নবীজি তাদের দুঃখের বোঝাটা নিজের মাথায় বহন করতেন। আল্লাহু আকবার। দুঃখ আরেকজনের, তাকে দুঃখ পেতেই দিতেন না, বুঝতেই দিতেন না। দুঃখের বোঝা নবীজি নিজের মাথায় বহন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আমরা কি করি? আমরা তো ভালো একজন মানুষের মাথায় দুঃখের বোঝা চাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে লাগি। একজন মানুষ ভালো চলতেছে, একজন মানুষ ভালো বলতেছে, তার মাথায় দুঃখের বোঝা ঢুকায় দেওয়ার জন্য, উঠায় দেওয়ার জন্য যত ষড়যন্ত্র সব আমরা করি। আমরা নাকি মুসলমান? নবীজি নবুয়ত প্রাপ্তির আগের চরিত্রই আমরা এখনো পর্যন্ত আমাদের ভিতরে আনতে পারি নাই। নবীজি নবী হওয়ার পরে চরিত্রের মাধুর্য তারও কমছে না, অনেক গুণে বেড়ে গেছে। পরের গুলা পরে শোনেন, আগের গুলা শুনি তাই তো মিলতেছে না। আগের গুলা শুনি তাই তো মিলতেছে না আমাদের জীবনে। বিশ্বনবীজি আর একটা কি করতেন? তাকরিজ দাইফ। আল্লাহ পয়গম্বরের নেশার পেশা ছিল, মেহমান যে কোনো কোয়ালিটির হোক না কেন তারে উনি খুব বেশি থেকে বেশি সমাদর করতেন। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বক্তাদের আমি একটা এরিয়ার চেয়ারম্যান, এই কারণে এই কথাটা একটু বলেই যাই। গত বছর তার আগের বছর বিভিন্ন সময় বন্ধুরা আমার ভিডিওতে অনেক সময় দেখি বক্তা ওয়াজ করতে গেছে, পাশের কোনো একজন বন্ধুরা আমার টান দিয়ে তার মাইক্রোফোন নিয়ে নিয়েছে, বক্তার উপরে বন্ধুরা আমার ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে গেছে, বক্তাকে মারতে গেছে, রাস্তার ভিতরে বক্তার গাড়ি ঠেকায় তার সব সম্পদগুলা লুণ্ঠন করে ছিনতাই করে নিয়ে গেছে। এই জাতীয় হাজার ঘটনা আমি শুনি। এগুলি শোনার পরে আমার মনের ভিতরে বড় ব্যথা লাগে। আমাকে অনেকে বলতে পারেন, হুজুর ওই বক্তাগুলা যেমন তার সঙ্গে তেমন আচরণ করা হয়েছে। কি হয়েছে? বক্তা কি খারাপ? হুজুর উনি 1 লাখ টাকার কমে আসবেন না, এই জন্য ওনাকে চায় এলাকার লোকেরা, এই জন্য ডাক দিয়ে নিয়ে আসছিলাম। উনি 1 লাখ টাকা কমপ্লিট পেড না করলে উনি স্টেজে উঠবেন না, এই জন্য কষ্ট করে টাকা দিয়েছি, কিন্তু টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে দেই নাই। 10 কিলোমিটার সামনে গিয়ে আমার টাকা আমি নিয়ে আসছি। এই জাতীয় অনেক যুক্তি আপনারা আমার সামনে পেশ করবেন। আমি জানি আপনাদের অনেক সুন্দর সুন্দর যুক্তি আছে যে এই সমস্ত কারণে বক্তাদের সাথে আমরা খারাপ আচরণ করেছি। আমি জিজ্ঞেস করতে চাই শুধু একটা জিজ্ঞাসা, কোন বক্তা আপনাদের এলাকার কাউকে বলছে যে আমাকেই দাওয়াত দেন, তারপরে আপনারা তার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? এরকম বক্তা কি আছে নাকি? আপনাদের প্রত্যেকের পায়ে ধরে ধরে বলছে যে আমারে দাওয়াত দেন, আমারে দাওয়াত দেন, আমারে দাওয়াত দেন, এরকম কেউ বলছে? ওনাকে যদি চয়েস না হয়, উনি যদি কন্টাকি হন, ওনার কথার ভিতরে যদি শালীনতা না থাকে, তাহলে দাওয়াত দিলেন কেন? আপনি দাওয়াত দিয়েন না, দাওয়াতই দিয়েন না তারে। সবকিছু জানার পরে দাওয়াত যেহেতু দিয়েছেন, এখন সে আপনার মেহমান। দাওয়াত যখন দিয়েছেন, এখন সে কি আপনার? আবার বলেন সে কি আপনার? উনি খুব বুঝলাম বাজে। বলতে চাই, আমাদের নবীদের ভিতরে কোন নবী কি ইহুদির মেহমানদারি করেন নাই? কথা বলেন না কেন? বক্তা কি তার চেয়েও বাজে? আরে কথা বলেন না কেন? বক্তা কি তার চেয়েও বাজে? তাই যদি না হয়, আমাদের নবী এবং রাসূলগণ ইহুদি মেহমানের সাথে কি আচরণ করলেন, আর আপনি একজন আলেমে দ্বীনের সাথে কি আচরণ করলেন? পয়গম্বরের চরিত্রের সাথে আমাদের পুরাই মিল আছে, তাই না? তাকরিজ দাইফ, মেহমানদারি করে দিলাম কি দিয়া? একেবারে স্টেজে নিয়ে আসছে ধারালো অস্ত্র, মেহমানদারি করে লেগেছে হুজুরের। এই সমস্ত কাজ কোন মুসলমানের দ্বারা কখনো পরিলক্ষিত হতে পারে না, মুসলমানের দ্বারা সংগঠিত হতে পারে না। আল্লাহ আমাদেরকে মেহমানদেরকে একরাম করার তৌফিক দান করুন। মেহমান এক কঠিন জিনিস, দাওয়াত দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করবেন। কেন? নবীজি বলছেন, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। যে মেহমানকে সম্মান করলো না, ও আমার উম্মতি না।
পরপারে রাসূলুল্লাহ যদি বলেন যে এই লোকটা আমার উম্মত তার উম্মত না, তাকে রক্ষা করবার উদ্ধার করবার কে আছে? কথা বলেন কে আছে?